আমি যদি বলি ওর তিনটা বয়ফ্রেন্ড, ও মাদারীপুরে যাচ্ছে, ঢাকায় একটা, শিবচরে একটা, আরেকটা কোথায় আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। तो चलिए शुरू करते हैं। এমন বান্ধবী থাকলে শত্রুর প্রয়োজন আছে কি? ওদের বন্ধুত্ব শেষ। এইটারই কয় বান্ধবী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাদারীপুরের মান সম্মান শেষ করে দিল। ঠিক বলেছো। এদিকে তোর আর আমার কপালে একটাও নাই। আমি যদি বলি ওর তিনটা বয়ফ্রেন্ড, ও মাদারীপুরে যাচ্ছে, ঢাকায় একটা, শিবচরে একটা, আরেকটা কোথায় আমি ফাইসা গেছি। এখন যদি এই মেয়েটার বয়ফ্রেন্ড এই ভিডিওটা দেখে, এটা বন্ধু না শত্রু বুঝলাম না, ব্রেকআপ করে দিল। এমন বন্ধু থাকলে শত্রু আর দরকার হয় না। আমি সারাদিন কোনো স্টাডি করি না, আমি সব স্টাডি করি রাত 12টার পর। আমি সারাদিন কোনো স্টাডি করি না, আমি সব স্টাডি করি রাত 12টার পর। গাইস, আজকের ভিডিওর টপিক কি অলরেডি বুঝতেই পারছো। 2025 এইচএসসি ব্যাচের ফানি ভিডিওর ফানি কমেন্টস গুলা পড়া হবে। সো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। পরীক্ষা কেমন হলো? এই দুটোর মধ্যে কোনটা অ্যাডমিট কোনটা রেজিস্ট্রেশন তাই জানি। কি পরীক্ষা দেবো বলো? আজকে তো ভূগোল পরীক্ষা ছিল। আজ ভূগোল পরীক্ষা ছিল? না না, আজ রাষ্ট্রবিজ্ঞান ছিল। রাষ্ট্রবিজ্ঞান। তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে তো? রাষ্ট্রবিজ্ঞান পাবে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকই তো। আজকে কিসের পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা। तो चलिए शुरू करते हैं। আলহামদুলিল্লাহ, আমার মতো একজন পাওয়া গেছে। ভাই তুই সেরা রে, সেরা বিল্ডিং স্টুডেন্ট। নেক্সট 2.36 আলহামদুলিল্লাহ পাস। तो चलिए शुरू करते हैं। কংগ্রাচুলেশন। ফেল করার কথা ছিল, কেমনে জানি পাস করে ফেলছি। মানে এটা কোনো কথা? ফেল করা কোনো মেয়ে থাকলে জানাবেন, বিশেষ দ্রব্য ট্রাক ড্রাইভার বলছিলাম। ভাই রেজাল্ট চেক করতে গিয়ে মনে হয় ঘেমে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। 2.36 আলহামদুলিল্লাহ পাস। ধুরমিয়া, পাস করছেন এটাই তো বড় ব্যাপার। এমন স্টুডেন্ট যদি পাস করে তাহলে ফেল করছে কোন ধরনের স্টুডেন্টরা? ভাগ্যিস 2024-এ এসএসসি দিছিলাম, না হলে আর পাস করতে পারতাম না। এইবার একটা কাগজের সার্টিফিকেট কখনো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা প্যারা নিও না। একটু খুলে বলুন। থাক, পাস করছে এটাই হবে। 2.36 কোনো ব্যাপার না। কারেক্ট। 2.36 আলহামদুলিল্লাহ পাস। 2.36 এমনি এমনি পাইনি। সঠিক বলেছেন। এইদিকে কোনো পরীক্ষার রেজাল্ট দিছে না জানা আমি। ও শিট। পাস করাটাই আসল, পয়েন্ট কোনো ম্যাটার না। শহীদানের এদিকে 4.31 পেয়েও কান্না করা আমি, কেন জিপিএ 5 পাইলাম না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। 3 বছর ধরে পরীক্ষা দিয়ে এখনো 1 পাস করতে পারলাম না। আমি মনে হয় আদু ভাই। নেক্সট সবাই দোকান ভাই ফেরত समझ रहे हो आप समझ रहे हो? तो चलिए शुरू करते हैं। রেজাল্টের ওজন 30 কেজি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 2 হাত দিয়ে লিখলে এমন রেজাল্ট তৈরি হয়। শহীদানের অনেক ভালো রেজাল্ট হবে, পরিশ্রম দেখলেই বোঝা যায়। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ক্যামেরাম্যান অনেক চেষ্টা করেছে দেখানোর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জিপিএ 5 হাতের কারুকাজ অনেক ভালো। আমি অলরেডি খবর পেয়েছি। সবাই দোকান ভাই ফেরত বিশ্বাস করেন, লিজেন্ড পোলাপানদের নজর 34-এর দিকে। মানে এটা কোনো কথা? জীবনে প্রথম এত বড় রেজাল্ট দেখছি। এত বড় রেজাল্ট প্রথমবার দেখলাম। হালার নজর কবে যে ঠিক হবে। জিপিএ 38। समझ रहे हो? আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কত বড় রেজাল্ট ভাই, আমি বুঝি না এত ছোট গাছে বড় ফল কোথা থেকে আসে। জাম্বুরা 5 কেজি করে, অনেক ভালো ফলন হয়েছে। কি মানুষ রে বাবা। রেজাল্টের খবর কি? আমি তো বড় একটা শূন্য দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান ভালো না, আর একটু সামনে গেলে পুরোটা দেখতে পেতাম। नेक्स्ट
हाय हाय इतना सुकून। গাইস এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। रुको जरा सबर करो दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी। तो चलिए शुरू करते हैं। আমি 2022 সালে এইভাবে পরীক্ষা দিছিলাম, এখন গার্মেন্টসে চাকরি করি। আমাদের কলেজে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা, বাস আর বাস। ও শিট, হাই রে কি পরীক্ষা, সব পাস, আমিন। কেউ ডিস্টার্ব করবি না, আফা অনেক বিজি আছে। পরীক্ষায় পাশ করতে পারি নাই, তাই তো থালা বাসন মাজতে হয়। এ কোনো সাধারণ মেয়ে নয়লা। এখনকার যুগের লেখাপড়া যে কথা, রিক্সা চালানো একই কথা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কলেজে আমি সবার সামনে বসে নকল করি, কিন্তু স্যার বুঝতেই পারে না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি আসতেছি পাহারা দিতে। বাংলাদেশের আরেক নাম সেনাবাহিনী, নাটোর জেলা। মানে এটা কোনো কথা? সব চ্যাট জিপিটির পাওয়ার। কেসটা তুমি ধরেই ফেলেছো। সুযোগ হাতছাড়া করিস না, তাড়াতাড়ি লেখে, ছাড়াই পড়বো এখন। সব জায়গায় দুর্নীতি, শুধু আমি যে হলে এক্সাম দেই সেইখানে কেউ গাঢ় ঘুরাইতে দেয় না। মন খারাপের কিছু নাই বাবা, আবার ভালো কইরা পইরো, আগামীতে পাস করিয়া মান ইজ্জত বাঁচাইও। तो चलिए शुरू करते हैं। ফেল করা কোনো মেয়ে থাকলে জানাবেন, বিশেষ দ্রব্য রিক্সাওয়ালা বলছি। একজন কমেন্ট করছে আলহামদুলিল্লাহ 7 সাবজেক্টে ফেল। আলহামদুলিল্লাহ 11 বিষয়ে ফেল। পরীক্ষায় ফেল হয়ে গেছি, যেন মিষ্টি কেনার টাকা পয়সা যায়। আলহামদুলিল্লাহ জিপিএ 6, বেশি না 2টা, ইংরেজি আর অর্থনীতি। আর পর দিয়ে গরমার শুদ্ধ কাফি কাফাকাফি শুরু হয়েছে। तो चलिए शुरू करते हैं। চাচির হাসি দেখে আমি সব বুঝে ফেলছি, মনে হয় আমিও লিজেন্ড হয়ে গেলাম। আমার মতো অন্য কিছু বাবা, পাপির দলেরা তোরা কই হাত তোল। 2025 খালি কট আর কট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সহজ সরল পোলাডার কথা তোমরা নেগেটিভ নিলা। আর পর দিয়ে গরমার শুদ্ধ কাফি। কিসের কাপাকাপির কথা বলছে? হয়তো ভূমিকম্প হয়েছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চাচি শরম পাইছে। लहरा के बल खा के সমস্যা নাই, পরের বছর পরীক্ষা দেওয়ার সময় ফেরত দিয়েন। আপনি রেজাল্ট দেওয়ার আগেই পাশ করেছেন, মিষ্টি চাই। ভালো করছেন, এখন আপনাকে 100 থেকে আরো 50 বাড়াই দিব, মোট 150 দিব। কনফার্ম জান্নাতুল ফেরদৌস। কি বলছিস তুই? ভাই আগে ভাই যা, কান্নাকাটি করে আয়। लहरा के बल खा के তেমন কিছু হবে না, শুধু একটু ফেল করবেন। ইনশাআল্লাহ আপনি স্কলারশিপ পাবেন। আপনার রেজাল্ট এ প্লাস আসবে। গলায় বেঁধে রাখেন যেন এরপরে এমন ভুল না হয়। মানে এটা কোনো কথা? বাংলাদেশে ঘুমাইতেও ভয় লাগে, যদি কোনো বিনোদন মিস করি। বাঙালি কোথাও আটকায় না ভাই। बाय बाय टाटा गुड बाय गया।